নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2026 সালে রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রায় দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন চতুর্থ শ্রেণীর পরিবেশ 7 নম্বর স্কুল বঙ্গ বয়েজ প্রাথমিক বিদ্যালয় সমাধান করছি। 1 নম্বর সঠিক উত্তরের তলায় দাগ দাও। নাম্বার ক, চাঁদ হলো পৃথিবীর গ্রহ, উপগ্রহ, নক্ষত্র। চাঁদ হলো পৃথিবীর উপগ্রহ। নাম্বার খ, বড়দিন উপলক্ষে বিশেষ খাবার হলো কেক, বিস্কুট, প্যাটিস। বড়দিন উপলক্ষে বিশেষ খাবার হলো কেক। নাম্বার গ, চা পাতা তৈরির কারখানা আছে জলপাইগুড়ি, দার্জিলিং, বীরভূম জেলায়। দার্জিলিং জেলায়। নাম্বার ঘ, যারা লোহার কাজ করেন তাদের বলে মালাকার, কর্মকার, মালাহার, কর্মকার। নাম্বার ঙ, টুসু পরব পালন করা হয় ভাদ্র, অগ্রহায়ণ, পৌষ মাসে। টুসু পরব পালন করা হয় পৌষ মাসে। নাম্বার চ, বাড়িতে বসে জিনিস তৈরি করাকে বলে কুটির শিল্প, ক্ষুদ্র শিল্প, বৃহৎ শিল্প। কুটির শিল্প। 2 নম্বর, বন্ধনীর মধ্যে থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। এই যে বন্ধনীর মধ্যে শব্দ দেওয়া আছে, এখান থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। নাম্বার ক, বশিষ্ঠের স্ত্রীর নাম অরুন্ধতী। নাম্বার খ, যন্ত্রপাতিকে ইংরেজিতে টুল বলে। নাম্বার গ, দূরবীন আবিষ্কার করেন গ্যালিলিও। নাম্বার ঘ, গম্ভীরা পালা হয় মালদা জেলায়। নাম্বার ঙ, কুইনাইন তৈরি হয় সিংকোনা গাছ থেকে। কুইনাইন তৈরি হয় সিংকোনা গাছ থেকে। নাম্বার চ, ফেলে দেওয়া অপ্রয়োজনীয় পদার্থকে বর্জ্য বলে। ফেলে দেওয়া অপ্রয়োজনীয় পদার্থকে বর্জ্য পদার্থ বলে। 3 নম্বর, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিল করো। একটি করে দেখানো হলো। বাম স্তম্ভ, ডান স্তম্ভ। মাটির পুতুল, কৃষ্ণনগর। নাম্বার খ, কয়লা খনি রানীগঞ্জ। নাম্বার গ, ইনস্যাট কৃত্রিম উপগ্রহ। নাম্বার ঘ, পোড়ামাটির মন্দির বিষ্ণুপুর। নাম্বার ঙ, গালা শিল্প পুরুলিয়া। নাম্বার চ, দিন রাত্রি আহ্নিক গতি। 4 নম্বর, বেমানান শব্দটি বেছে গোল দাগ দাও। নাম্বার ক, পৃথিবী, চাঁদ, মঙ্গল, নেপচুন। পৃথিবী, মঙ্গল, নেপচুন গ্রহ, চাঁদ হচ্ছে বেমানান। নাম্বার খ, সেগুন, তুলসী, থানকুনি, সর্পগন্ধা। তুলসী, থানকুনি, সর্পগন্ধা এগুলি ভেষজ উদ্ভিদ। সেগুন হচ্ছে বেমানান। নাম্বার গ, শুকতারা, কালপুরুষ, বৃশ্চিকমণ্ডল, সপ্তর্ষিমণ্ডল। কালপুরুষ, বৃশ্চিকমণ্ডল, সপ্তর্ষিমণ্ডল এগুলো নক্ষত্রমণ্ডল, আর শুকতারা হচ্ছে বেমানান। নাম্বার ঘ, তিল, তিসি, কার্পাস, সর্ষে। তিল, তিসি, সর্ষে এগুলি থেকে তেল তৈরি হয়। কার্পাস হচ্ছে বেমানান। নাম্বার ঙ, চামচ, অ্যালুমিনিয়াম, লোহা, সোনা। অ্যালুমিনিয়াম, লোহা, সোনা এগুলি ধাতু। চামচ হচ্ছে বেমানান। নাম্বার চ, পেট্রোল, রান্নার গ্যাস, কাচ, কেরোসিন। পেট্রোল, রান্নার গ্যাস, কেরোসিন এগুলি একই। কাচ হচ্ছে বেমানান। 5 নম্বর, সঠিক বাক্যটির পাশে সত্য ও ভুল বাক্যটির পাশে মিথ্যা শব্দটি লেখো। নাম্বার ক, তামা ও টিন মিশিয়ে তৈরি হয় সোনা। এটি ভুল, এটি মিথ্যা। নাম্বার খ, বাংলায় এক মহান সাধক বাউল হলেন লালন ফকির। এটি সত্য।
নাম্বার গ, দুপুর 12টার সময় ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয়, এটি সত্য। নাম্বার ঘ, যারা ডোকরার কাজ করেন তাদের কুম্ভকার বলা হয়, এটি মিথ্যা। তাদের মালাকার বা ঢেপ্পো বলা হয়। নাম্বার ঙ, পৌষ সংক্রান্তিতে শিবের গাজন হয়, এটিও মিথ্যা। চৈত্র সংক্রান্তিতে শিবের গাজন হয়। নাম্বার চ, আদিম মানুষ কাঠকয়লা দিয়ে ছবি আঁকত, এটি সত্য। 6 নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নাম্বার ক, নদীর ধারে জনবসতি গড়ে ওঠার কারণগুলি কি কি? নদীর ধারে জনবসতি গড়ে ওঠার কারণগুলি হলো 1 নম্বর কৃষিকাজের সুবিধা, 2 নম্বর নদীপথে যাতায়াতের সুবিধা, 3 নম্বর পর্যাপ্ত পরিমাণে জলের চাহিদা মেটানো, 4 নম্বর সহজেই নদীর মাছ শিকার করে খাদ্যের চাহিদা মেটানো ইত্যাদি। এইসব কারণগুলি একত্রিত হয়ে নদীর ধারে জনবসতি গড়ে উঠেছিল। নাম্বার খ, ভেষজ উদ্ভিদ কাকে বলে, উদাহরণ লেখো। যেসব গাছপালা থেকে ঔষধ তৈরি হয় তাদের ভেষজ উদ্ভিদ বলে, যেমন তুলসী, নিম, বাসক, ঘৃতকুমারী, হলুদ ইত্যাদি। নাম্বার ক, আগুন আবিষ্কার ফলে মানুষের জীবনে কি পরিবর্তন এসেছিল? আগুন ব্যবহার শেখার পরে মানুষের জীবনযাত্রা বদলে গিয়েছিল, তাই পুরনো দিনের মানুষ আগুনকে ভক্তি করত। আবার আগুনের ধ্বংস করার ক্ষমতার বিষয়েও তারা সচেতন ছিল, তাই তারা ভয়ও পেত। নাম্বার ঘ, সারি গান কাকে বলে? নৌকা চালানো, ছাদ পেটা, মাছ ধরা এইসব কাজগুলোর সঙ্গে যে গান আছে তাকে সারি গান বলে। নাম্বার ঙ, জঙ্গল এলাকার মানুষের জীবিকাগুলি কি কি? জঙ্গলের আশেপাশের লোকদের জীবিকা হলো জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করা, কাঠ চেরাইয়ের কলে কাজ করা, এছাড়া মধু, পাতা, গাছের ঔষধি সংগ্রহ করা ইত্যাদি। নাম্বার চ, লাঠি দিয়ে করা যায় এমন 2টি কাজের নাম লেখো। লাঠি দিয়ে করা যায় এমন 2টি কাজ হলো, এক, দীর্ঘ লাফ দেওয়ার খেলায় বা হাই জাম্প খেলায় ব্যবহার হচ্ছে, কোদালের হাতল রূপে মাটি খুঁড়তে ব্যবহার হচ্ছে। এর মধ্যে থেকে নাম্বার ছ, এমন 3টি বর্জ্য পদার্থের নাম লেখো যেগুলি মাটিতে মেশে না। প্লাস্টিক, পলিথিন, পেনের রিফিল, ইত্যাদি। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।